তোর সাথে তেমন কথাবার্তাও হতো না। আচ্ছা, তুই অরুণিমাকে তোর ভালো লাগার কথাটা প্রথম কবে বললি? অনেক পরে। আসলে তখন তোর আমরা পরপর কাজ করছি, ওকে টানা নিচ্ছি। ওর অভিনয় এতটাই ভালো লাগছে যে আমি ওকে নিয়েই কাজ করছি পরপর। প্রথম দিকে আমাদের সম্পর্কটা ওই কাজের মধ্যেই সীমিত ছিল, কিন্তু সেটা হয়ে থাকে আর কি, বুঝলি? মানে কাজ করতে করতে আস্তে আস্তে ওকে চিনতে শুরু করলাম, ওর আইডিওলজি, এভরিথিং। প্রচণ্ড এথিক্যাল একটি মেয়ে। আমার ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। আর তারপরেই মানে আমি অ্যাকচুয়ালি এটাও বুঝতে পারতাম যে ওরও আমায় ভালো লাগে, কিন্তু দুজন মিলে হয়তো ভাবতো যে কে আগে বলবে। আমি আগে ওকে বলে ফেললাম যে আমার ওকে ভালো লাগে। আসতে পারি? হুম। আমার নায়িকা তো আজ বেশ দারুণ দারুণ শট দিল। তোমার নায়িকা? হুম। আমি তো তোমার মুভির হিরোর নায়িকা। ওটা তো রিয়েল লাইফ, ক্যামেরার সামনে। আমি তো রিয়েল লাইফের কথা বলছি। রিয়েল লাইফে তুমি আমার নায়িকা। আজীবনের রোল অফার করছি, সাইন করবে? যদি ফ্লপ করে? ব্লকবাস্টার হিট করবে, 100 সপ্তাহ চলবে। যদি আমাদের শরীর ঠিক থাকে তাহলে আরো বেশি চলতেই পারে। রাজি? কি ব্যাপার ম্যাডাম, কেমন আছেন? দারুণ আছি, বসো না। থ্যাংক ইউ। বলো, আমায় একটা কথা বলবে? হ্যাঁ। বলছি, নন্দিনীর সঙ্গে কি জয়ের সত্যি কোনো সম্পর্ক ছিল? চুপ করে থেকো না পুলু, আমার জানাটা সত্যিই খুব দরকার। প্লিজ বলো। আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, খুবই। স্পেশালি নন্দু জয়ের খুবই ভালো বন্ধু ছিল। একসাথে কাজ, আড্ডা, রাগ, মান, অভিমান, ঝগড়া সবই চলত। বন্ধুত্ব যে এমন হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অবশ্য আর 5 জন সাধারণ মানুষ খালি চোখে এটাকে অন্য ভাবত। জানো, একদিন একদিন Good morning, boys. গুড মর্নিং। মর্নিং। Have a great থ্যাংক breakfast. ইউ। এই, মিস্টার ডিরেক্টর কোথায়? সে কি রে, তুই জানিস না ও কোথায়? ওকে। আমার বাউন্ডুলে ভাইফোঁটাকে কিন্তু তোকেই সামনে রাখতে হবে নন্দু। তোকে শিগগিরই আমার বাড়িতে নিয়ে যাব, বরাবরের মতো। পারলে তুই বেঁধে রাখতে পারবি, পারবি না? পারবি না বেঁধে রাখতে? সেটাই তো চাই ম্যাজিক ম্যান।